জয়গুরু। আত্মজনের কথা পড়ছি আজকে। ওই সৎ সুবিভা পূজনীয় অংশুমান চক্রবর্তীর লেখার শেষ অংশটা পড়ব। আমার বাবার মুখে আমাকে উদ্দেশ্য করে বাবা ডাক, সেটা তো ছেলের কানে মধুরতম হবে, কিন্তু কী কারণে উনি অসুস্থ ওনার বেশি নড়াচড়া বারণ। তাছাড়া আমি ওনারই ছেলে, উনি কতটা অসুস্থ তাও আমার জানা। তা সত্ত্বেও উনি যে বালিশ থেকে মাথা তুলে হাত জোর করে আমার প্রণাম গ্রহণ করে আমাকে আশীর্বাদ করলেন, সেটা তো মৌখিকভাবে করলেই হতো, নড়াচড়ার তো কোনো দরকার ছিল না। কিন্তু না, উনি তা করতেই পারতেন না, কারণ আমাকে প্রণাম নেওয়া সম্বন্ধে উনি যা বলেছিলেন আর আমি প্রণাম করার পর আমার প্রতি উনি যে ব্যবহার করলেন তার উৎস কোথায় একটু দেখা যাক। পথের করি, বাণী সংখ্যা 124, পঞ্চম সংস্করণ, পৃষ্ঠা 79-80। শুধুমাত্র নৈতিক উপদেশ দ্বারা তোমার সন্তান সন্ততিকে উন্নত করিতে যাইও না, ইহাতে তাদের উন্নতির পরিবর্তে সাধারণত অবনতি ঘটিয়া থাকে। এটা ঠিক যেন তোমার অভ্যাস, ব্যবহার ও পছন্দের বাস্তব অভিব্যক্তি তাহাদিগকে যেমনতরভাবে উদ্বুদ্ধ মুগ্ধ করিবে, অনায়াসে ও প্রায় অজ্ঞাতসারে তাহাই তাহাদের সহজাত সংস্কারানুপাতিক চরিত্রে প্রকৃত হইয়া উঠিবে। আর তোমাদের নীতিকথা, অভ্যাস, ব্যবহার ও পছন্দের বাস্তব অভিব্যক্তির অসামঞ্জস্য যেখানে যত বেশি ও যত গভীর হইবে, নীতিবিরোধিতা ও অভ্যাস, ব্যবহার, পছন্দের প্রাকৃতিক সঞ্চার তাদের ভিতর ততই তেমনতর হইয়া দাঁড়াইবে। বুঝিয়া চলিও, যেন আফসোসেই অবশ হইয়া থাকিতে না হয়। আরও একটু বিস্তীর্ণ প্রেক্ষাপটে দেখা যাক। শাশ্বতী চরিত্র, বাণী সংখ্যা 66, দ্বিতীয় সংস্করণ, পৃষ্ঠা 14-15। তুমি যা বলো তার নিশানা যদি তোমার চরিত্রে না থাকে, যাকে বলছো তার পরিবর্তন কমই হবে, কিন্তু তোমারও সুবিধা কম। বলায় চলায় মিতালি থাকলেই তা সার্থক হয়। আসুন এবার এই প্রসঙ্গে অনুশ্রুতির প্রথম খণ্ডের সংজ্ঞা অধ্যায় 49তম বাণীটির মধ্যে আমাদের সব প্রশ্নের সমাধান খুঁজে নিই। অনুশ্রুতি প্রথম খণ্ড, সংজ্ঞা, বাণী সংখ্যা 49। শ্রেয়ের নিশায় নিজে চলে অনুরক্তে অনুক্ষণ, চালিয়ে সুফল সুবোধদানে সুধী তারে শ্রেষ্ঠগণ। সুধী পাঠক, আমি কেন নিষ্ঠানুপূর্ণ অনুরাগে বাণীটি চয়ন করেছিলাম আর বারবার সত্তাসহ সৎসুবিভা শীর্ষকে ফিরে ফিরে এসেছি, আশা করি তা ব্যাখ্যাত হয়েছে। এবার পরিশেষে বলি, আমরা যারা সাধারণ বোধবুদ্ধি সম্পন্ন, স্বল্প মেধাযুক্ত, ভাষার ভাব প্রকটে অপারগ, লক্ষ লক্ষ সৎসঙ্গীবৃন্দ, তাদের জন্য এবং তাদের হয়েও আমার বাবা, আমার ঋত্বিক দেবতা, আমার পরম পূজ্য পিতৃদেব একটা গান লিখেছিলেন, যা গেয়ে আমরা আমাদের অব্যক্ত ভাব, অকথিত ভাষা, গানের কথায়, চোখের জলে পরমপিতা পুরুষোত্তমের চরণে অঞ্জলি দিয়ে ক্লেদমুক্ত হই বারে বারে। সেই গান, তোমার রঙে হৃদয় আমার রাঙা, তোমায় বিদায় দেব কেমন করে, বিশ্বভুবন তোমার সুরে বাঁধা, সে সুরে মোর চিত্ত আছে ভরে। আজ আমার পিতার 100তম জন্মতিথির পুণ্য লগনে মন চাইছে এই গানটি গাইতে গাইতে আরও 100 নয় 200 বৎসরে অধিককাল অতিক্রম করে সময়ের উজান বেয়ে পেছনে চলে যায় আমার ঊর্ধ্বতন সপ্ত পূর্বপুরুষের সেই সময়, যেখানে থাকবেন আমার পূর্ব পিতৃপুরুষেরা, সেখানে থাকবেন আমার পূর্ব মাতৃদেবীরা। একে একে তাদের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণতি জানাতে জানাতে আবার ভবিষ্যতের পথে চলে আসি আমার পিতার প্রথম জন্মতিথি অতিক্রম করে তার 100তম জন্মতিথির এই পুণ্য লগনে তাকে আভূমি লুণ্ঠিত প্রণতি জানাতে। লহ প্রণাম শ্রীযুক্ত কৃষ্ণদেব লাহিড়ী, লহ প্রণাম শ্রীযুক্ত জগন্নাথ লাহিড়ী, লহ প্রণাম শ্রীযুক্ত ভবানীনাথ লাহিড়ী, লহ প্রণাম শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র চক্রবর্তী, লহ প্রণাম শ্রীযুক্ত শিবচন্দ্র চক্রবর্তী। বন্দে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রম, বন্দে পুরুষোত্তমম, প্রণমী পূজ্যপাদ পিতৃদেব শ্রীযুক্ত অমরেন্দ্রনাথ চক্রবর্তী ইতি প্রণত মন্দির। অংশুমান চক্রবর্তী, সৎসঙ্গ, দেওঘর, ঝাড়খণ্ড। জয়গুরু।